45 সূরা জাসিয়া। আশ্রয় চাই আল্লাহর যেন শয়তান দূরে রয়। শুরু করিলাম আল্লাহর নামে, দয়ালু করুণাময়। হামিম। রহস্য তার জানেন কেবল রউফুর রহিম। আল্লাহ তাআলার কাছ থেকে এই কিতাব নাজিল হয়, যিনি অতিশয় পরাক্রমশালী এবং প্রজ্ঞাময়। বিশ্বাসীদের তরে অনেক নিদর্শন আছে আসমান ও জমিন ভরে। খোদ তোমাদের সৃষ্টি এবং প্রাণীদের বিস্তারে বিশ্বাসীগণ অনেক নিদর্শনই দেখতে পারে। রাত ও দিনের পরিবর্তনের রয়েছে নিদর্শন। আকাশ হইতে আল্লাহ করেন যে বৃষ্টি বর্ষণ, যার দ্বারা তিনি শুষ্ক ভূমিকে জীবন করেন দান। তাতে আরও বায়ু পরিবর্তনে আছে অনেক প্রমাণ, তাদের জন্য যাহারা বিশেষ বিবেক বুদ্ধিমান। আল্লাহ তাআলার আয়াত এসব, যা আমি তোমার তরে শোনাচ্ছি পাঠ করে। আল্লাহ এবং তাহার আয়াত ছাড়া আর কিবা আছে যাহার উপর আমি ঈমান আনবে তারা? দুর্গতি হোক ওরে প্রত্যেক সেই ঘোরমৃত্যুক পাপিষ্ঠদের তরে, যারা আল্লাহর আয়াত শুনেও দম্ভে অটল থাকে, যেন শুনে নাই গুরু শাস্তির সুখবর দাও তাকে। আমার আয়াত জেনেও সে হায় তা নিয়ে তামাশা করে, লাঞ্ছনাকর শাস্তি আমার রয়েছে তাদের তরে। তাদের সামনে জাহান্নামের পরিণাম আছে বাজে, তাদের উপার্জন তাহাদের আসবে না কোনো কাজে। আল্লাহকে ছাড়া যাদের করেছে বন্ধু তারাও নয়, তাদের জন্য রয়েছে বিরাট শাস্তি সুনিশ্চয়। এই কুরআন সরল সঠিক পথের দিশারি, আর যাহারা রবের আয়াতসমূহ করেছে অস্বীকার, নিশ্চয়ই তারা মর্মন্তুদ শাস্তি পাইবে তার। আল্লাহ সুমহান, তোমাদের তরে করেছেন তিনি সাগর বিদ্যমান। তার নির্দেশে যেন তার বুকে ভেসে চলে নৌযান, যেন তার নিয়ামতের তোমরা করো অনুসন্ধান, যেন তার প্রতি কৃতজ্ঞ হও, করো তার গুণগান। আকাশপুঞ্জ আর পৃথিবীতে যাহা কিছু আছে সব তোমাদের কাছে নিয়োজিত করে রেখেছেন সেই রব। ইহাতে শিক্ষা আছে যারা করে চিন্তা ও অনুভব। মুমিনদেরকে বলে দাও তারা ক্ষমাশীল যেন হয়, তাহাদের প্রতি যারা আল্লাহর দিবসে রাখে না ভয়। আল্লাহ সবারে কর্মের ফল দিবেন সুনিশ্চয়। কল্যাণ কাজ করে যারা করে নিজেরই কল্যাণে, মন্দ কর্ম যে করে নিজের মন্দ সে টেনে আনে। শেষে তোমাদের ফিরে যেতে হবে তোমাদেরই প্রভু পানে। আমি বনি ইসরায়েলকে হায় করিয়াছিলাম দান, আমার কিতাব নবুয়াত আর রাজত্ব সম্মান। উত্তম উৎকৃষ্ট রিজিক দিয়াছি তাদের তরে, তাদের শ্রেষ্ঠ করিয়াছিলাম জগৎবাসীর পরে। দিয়াছি দিনের স্পষ্ট প্রমাণ, তারা নিজেদের জেদে জ্ঞান লাভের পরে লেগে যায় অহেতুক মতভেদে। দিয়াছি দিনের স্পষ্ট প্রমাণ, তারা নিজেদের জেদে জ্ঞান লাভের পরে লেগে যায় অহেতুক মতভেদে। যেসব বিষয়ে তাহাদের মতভেদ বিদ্যমান, কিয়ামত দিনে তোমাদের মালিক করবেন সমাধান। তোমাকে দিয়েছি দিনই শরীয়ত, অনুসারী হও তারই। জ্ঞানহীনদের খেয়াল খুশির হয়ে না অনুসারী। আল্লাহর মোকাবিলায় তাহারা আসবে না কাজে কভু, জালিম বন্ধু জালিমের আর মুত্তাকিদের প্রভু। এই কুরআন প্রকৃত জ্ঞান, সব মানুষের তরে রহমত রূপে বিশ্বাসীদের পথ নির্দেশ করে। অপকর্মীরা ভাবে কি তাদের গণ্য করব আমি? জীবন মরণে মুমিন ও নেককারদের মতো দামি। আহা, মনে মনে তারা যা ধরে রেখেছে কত না মন্দ তাহা। আকাশ জমিন গড়েছেন প্রভু যথাযথ পন্থায়, যেন সকলের কর্মানুসারে প্রতিফল দেয়া যায়, আর তাদের প্রতি করা হইবে না জুলুম বা অবিচার। দেখেছ কি তাকে যে চলে তাহার খেয়াল খুশির দ্বারা, জ্ঞান সহকারে আল্লাহ তাহাকে করেছেন পথহারা। পর্দা মোহরে ঢেলে দিয়েছেন অন্তরে চোখে কানে, আল্লাহর পরে কে আছে তাহাকে আনবে সুপথ পানে। তবু কি তোমরা শিক্ষা নেবে না, বুঝবে না তার মানে? তারা বলে পার্থিব জীবনে আমরা বাঁচি ও মরি, আর আমাদের শেষ করে দেয় কেবল কালের ঘড়ি। অথচ তাদের এ বিষয়ে নাই জ্ঞান, তারা করে শুধু ধারণা ও অনুমান। যখন আমার স্পষ্ট আয়াত তাদের শোনা হয়, তখন তাদের যুক্তি থাকে না, অযথাই শুধু কয়। নিজেদের যদি সত্য বলেই জানো, তবে আমাদের বাপদাদাদের জীবিত করিয়া আনো। বলে দাও আল্লাহ তোমাদের জীবন করেন দান, তিনি তোমাদের মৃত্যু দেবেন অতঃপর যদি চান। কিয়ামতে তিনি জমা করবেন তোমাদের তারপর। কিয়ামতে তিনি জমা করবেন তোমাদের তারপর, এ বিষয়ে নেই সন্দেহ তবে অনেকেই বেখবর। আকাশপুঞ্জ আর পৃথিবীর রাজত্ব আল্লাহরই। কিয়ামতে ক্ষতিগ্রস্ত হইবে সকল মিথ্যাচারী। সকল সম্প্রদায়কে দেখবেন নত যেন হয়ে আছে, ডেকে নেওয়া হবে সকলকে তার আমল নামার কাছে। বলে দেওয়া হবে আজ প্রতিফল দেওয়া হবে তোমাদের করেছে যেমন কাজ। এ আমার লিপি তোমাদের নামে সত্য জানবে তাহা, আমি এখানে লিখিয়ে নিতাম তোমরা করিতে যাহা। মুমিন এবং নেককারদের নিজ রহমত পানে, টানিয়ে নেবেন তাহাদের রব সফলতা এইখানে। যারা কুফর করত তাদের হবে জিজ্ঞেস করা, তোমাদের কাছে আয়াতগুলো কি হতো না আমার পড়া? কিন্তু তোমরা মানতে না তাহা দম্ভ দেখাতে হায়, তোমরা তো ছিলে অপরাধকারী একটি সম্প্রদায়। ওয়াদা সত্য আল্লাহর, আর কিয়ামত মিছে নয়। তোমাদের বলা হবে যতবার, তোমরা পেতে না ভয়। তোমরা বলতে আমরা জানি না কিয়ামত মানে কি যে, মনে করি ইহা ধারণা কেবল বিশ্বাসী নয় নিজে।
তাহাদের অপকর্ম প্রকাশ হইবে তাদের কাছে, ঘিরিবে তাদের জানিয়ে তাহারা বিদ্রূপ করিয়াছে। বলা হবে, আজ আমি তোমাদের ভুলে যাব, ঠিক যথা ভুলে গিয়েছিলে বিচার দিনের এ সাক্ষাতের কথা। আজ তোমাদের ঠিকানা আগুন, জাহান্নামের বাড়ি, থাকবে না আজ তোমাদের তরে কোনো সাহায্যকারী। কেননা তোমরা ঠাট্টা করেছ খোদার আয়াত নিয়ে, দুনিয়া জীবন বোকা বানিয়েছে তোমাদের ধোঁকা দিয়ে। আগুন হইতে তাহাদের আজ করা হইবে না বের, দেওয়া হইবে না তওবা করার অনুমতি তাহাদের। প্রশংসা আজ সব আল্লাহর, যিনি আকাশ জমিন জগৎ কুলের রব। কুল আসমান আর জমিনের গৌরব সব তারই, তিনি পরাক্রমশালী আর পরম প্রজ্ঞাধারী।